হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফ ক্যাপচার। তা আগের দিন বিয়ের ব্লগটা তো তোমরা দেখেছোই। আজকে হচ্ছে রিসেপশন। তো আমরা দেখো চলে এসেছি। রিসেপশন হচ্ছে বেলঘড়িয়া। তো আমরা বেলঘড়িয়া চলে এসেছি। দেখো খুবই সুন্দর ডেকোরেশনটা করেছিল, শুধু বাইরেটা না ভেতরটাও খুব সুন্দর ডেকোরেশন হয়েছিল। তো চলো। তারপর দেখো আমরা চলে আসলাম হচ্ছে বরবউকে দেখতে। তো বরবউ দুজনকেই খুবই সুন্দর লাগছিল। তো দেখো ওরা এখন ফটো তুলছে, ফটো চলছে আর কি, ফটোগ্রাফি সবার সাথে। আর রিসেপশনে তো তেমন বিয়ের মতন কোনো কাজ বাজ থাকে না, আর রিসেপশনে ফটো তোলা ছাড়া আর কোনো কাজই নেই, অত ফটোগ্রাফিই চলছে এখন। তো বড় বউ যেহেতু ফটো তুলতে ব্যস্ত, ওই জন্য আমি একটুখানি ভিডিও করে নিলাম আর তোমাদের আমার লুকসটা একটু দেখিয়ে দিলাম। রিসেপশনের লুক আমি এইভাবে সেজেছি। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যে আমাকে কেমন লাগছে। ওই যে দেখতে পাচ্ছ তো পেছনে মিস্টার ঘোষ একটু একটু তাকাচ্ছে। আর এই দেখো দিদি চলে এসেছে, দিদিকে কিন্তু খুব সুন্দর লাগছে আজকে। তো দিদিকে তো তোমাদের আমি আগেও দেখিয়েছি। আর এটা হচ্ছে দিদি রিসেপশনে সেজেছে, খুব ভালো লাগছিল দিদিকে। আর দিদিভাই দেখেছো, দিদিভাই শাড়িটাও খুব সুন্দর লাগছিল আজকে। আর এই যে মা এখন গেছে বউয়ের সাথে একটু ফটো তুলতে, দিদিও রয়েছে পাশে, একসাথে ফটো তুলে নিচ্ছে মা আর দিদি। তারপরেই দেখো চলে এসেছি হচ্ছে চিকেন পকোড়া হাতে নিয়ে। তা ওখানে স্টলে ছিল হচ্ছে পনির পকোড়া আর চিকেন পকোড়া, আর হচ্ছে কফি ছিল, আর ছিল হচ্ছে ফুচকা। তো আমি যেহেতু ফুচকা খাইনি, ওই জন্য তোমাদের আর দেখাতে পারলাম না। আমি চিকেন পকোড়া আর পনির পকোড়াটাই খেয়েছি, ওই জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখ, তারপরেই কন্যাযাত্রী চলে এসেছিল, তত্ত্ব নিয়ে চলে এসেছে। তো দেখো এখন সব কন্যাযাত্রীরা ঢুকছে হাতে তত্ত্ব নিয়ে। তারপর দেখো আমরা একটুখানি চান্স পেলাম লাস্ট পর্যন্ত যে আমরা একটুখানি ভিডিও করব বা ফটো তুলবো বউয়ের সাথে। সেই জন্য দেখো আমি আর দিদিভাই মিলে বসে পড়েছি, আর মিস্টার ঘোষ আমাদের ভিডিওটা করে দিয়েছিল। আর পরে আমিও একটুখানি মিস্টার ঘোষকে একটু ভিডিও করে দিলাম, একটু দাঁড়িয়েছিল। আর দিদিভাই একটু সেলফি তুলে নিল ততক্ষণ বউয়ের সাথে। তারপরেই দেখো আমরা চলে এসেছিলাম হচ্ছে খাওয়ার জায়গাটা। আর খাওয়ার জায়গাটা দেখো কি দারুণ সাজিয়েছিল, মানে খুবই সুন্দর ডেকোরেশন হয়েছিল খাওয়ার জায়গাটা। তো আমরা দেখো খেতে বসে পড়েছি। আর হচ্ছে দাদাভাইকে আমার এই ভিডিওতে একটু লাস্টেই দেখা গেছে, কারণ হচ্ছে দাদাভাই একটু কাজ ছিল, ওই জন্য দাদাভাইয়ের আসতে একটু দেরি হয়েছিল। ওই জন্য দেখো দাদাভাই ওইদিকে ফটো টটো তুলে একেবারে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। তো মিস্টার ঘোষ তো ভিডিওটা আমাকে করে দিচ্ছিলো, ওই জন্য মিস্টার ঘোষকে দেখানো যায়নি। তো দেখতেই পাবা তোমরা মিস্টার ঘোষকে একটু পরে। এই দেখো মিস্টার ঘোষও কিন্তু চলে এসছে। সো ভিডিওতে এটা দিদিভাই করে দিচ্ছিল ভিডিওটা। আর দেখো আমি তো আগেও বলেছি খুব সুন্দর সাজিয়েছিল। এই যে দিদিভাই দাদাভাই আর নীলু এক জায়গায় বসেছে, আর আমি মা আর মিস্টার ঘোষ আর প্রিয়ান এক জায়গায় বসেছিলাম। তারপরেই দেখো প্রথমে প্লেটে চলে এসেছে হচ্ছে কচুরি আর চানা মশলা। তারপরে একে একে সব আইটেমগুলো আসছে, তোমাদের আমি দেখাতে থাকছি দেখো। তারপরে এসে গেছে হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা দারুণ ছিল খেতে, তার সাথে স্যালাডও রয়েছে, আর হচ্ছে ফ্রাইড রাইস ছিল। তারপর হচ্ছে দই কাতলাও ছিল। ঠিক আছে, এবার আমিও মাছ নিয়েছিলাম, যেহেতু প্রিয়ান একটু মাছ খেয়েছে, ওই জন্য প্রিয়ানের জন্যই মাছটা নিয়েছি। তারপরে দেখো চলে এসেছে মাংস রয়েছে, মাংস বেশি নিইনি, ওই জন্য মাংস এক পিসই নিয়েছিলাম আর একটু গ্রেভি নিয়েছিলাম। তো প্রিয়ান খায়নি মাংস, প্রিয়ান মাছটা দিয়েই খেয়েছিল। আর তারপরেই রয়েছে হচ্ছে চাটনি, ফ্রুট চাটনি ছিল, পাঁপড় ছিল সাথে। তারপরে রসগোল্লা ছিল, আর সন্দেশটা ছিল। সন্দেশটা ভীষণই সুন্দর খেতে ছিল। ঠিক আছে, সব খাবার দাবারই খুবই ভালো হয়েছিল। এই দেখো সন্দেশটা এত দারুণ ছিল, মানে এত নরম, দারুণ লেগেছে খেতে। ঠিক আছে, আমি রসগোল্লা একটা নিয়েছি কিন্তু সন্দেশ দুটো নিয়েছিলাম। হ্যাঁ, তো হেভি ছিল খেতে, ওই জন্য সন্দেশটা দুটোই নিয়েছি। আর তারপরে ছিল হচ্ছে তোমার পান দিয়েছিল, আর হচ্ছে লাস্ট ছিল হচ্ছে আইসক্রিম।
এখানে দেখো নাচানাচি স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণই, কারণ আমরা যখন খেতে বসেছিলাম তখনই নাচানাচি স্টার্ট হয়ে গেছিলো। তো আমি আর দিদিভাই তো আর থাকতে পারছিলাম না নাচ দেখে, মানে কতক্ষণে গিয়ে নাচবো। তা সেই জন্য আমরা যাই হোক খাচ্ছিলাম বলে আর যেতে পারিনি। তো খেয়ে দিয়ে এসেই চলে এসেছি, দেখতেই পাচ্ছ। দেখো বর বউ সব মিলে নাচতে শুরু করে দিয়েছে, ছোট্ট বাচ্চাটাও রয়েছে, ঠিক আছে। আর হচ্ছে কী বলো তো, ব্যাকগ্রাউন্ডে মিউজিক ছিল তো ওই জন্য আমি গানগুলো দিতে পারিনি। এই যে ইনি গান গেয়েছে, খুবই ভালো লেগেছে এনার গানটা, মানে সবকটা গানই খুবই ভালো লেগেছিল আমাদের। এই দেখো আমি আর দিদিভাই মিলে নাচা স্টার্ট করে দিয়েছি, একটুখানি নেচেছিলাম, বেশি নাচিনি, ঠিক আছে। তো দেখো দুজনে মিলে নাচছি। আর হচ্ছে আমার ছোট্ট প্রিয়ান একটুখানি নেচেছিল, দেখো তোমরা দেখতে পাবে, একটুখানি নেচেছে, ও বেশি নাচেনি, ঠিক আছে। দেখো হাত তুলে ও একটুখানি নেচেছে। দেখো প্রিয়ানকে নিয়ে আমি আর দিদিভাই দুজনে মিলে নাচছিলাম। তো আমরা একটুখানি লাস্টের দিকে হয়ে গেছে, মানে এসেছি, কারণ হচ্ছে আমরা খেতে বসেছি এখন, তার একটু আগে থেকেই নাচানাচি স্টার্ট হয়ে গেছিলো। তো ওই জন্য আমরা খাচ্ছিলাম বলে অনেকটাই লেট হয়ে গেছে। তো একদম লাস্টের দিকেই ছিল বলে বেশি নাচতে পারিনি, অল্পই নেচেছি, কিন্তু ভীষণভাবে নাচানাচি হয়েছে আগে। তো আমরা যেহেতু পারিনি, আমরা লাস্টের দিকে এসে একটুখানি নেচেছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব, কারণ ট্রেন আর পাবো না, ট্রেন ছাড়া ওলাতে যেতে পারবো না ছেলের জন্য, ওই জন্য আমাদের ট্রেনেই যেতে হবে। তো অনেকটাই রাত হয়ে গেছে, এখন যাচ্ছি, আমরা বেরাচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্তই। তো আজ বৌভাতের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও, আর আমাকে আজ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে।